কথা হচ্ছে, অনেকে প্রশ্ন করেন পূজনীয় ভান্তে বিভিন্ন গ্রামে যে ভূমিগুলো দান নিচ্ছেন, এত ভূমি দিয়ে পূজনীয় ভান্তে কি করবেন, এত জায়গার প্রয়োজন কি? অনেকে প্রশ্ন করে নাকি করে না? আপনাদেরকেও করে, আমাকেও প্রশ্ন করেছে অনেকে, আবার আমাকেও এসে বলে ভান্তে অমুকে এমন বলেছেন, ভান্তে এত ভূমি কেন দান নিচ্ছেন, এত ভূমি দিয়ে উনি কি করবেন? তাই যাতে এটা কোনো আবার শুধু জানার জন্যই বলছি, যারা প্রশ্নটা করে তারা যাতে আপনাদের মাধ্যমে আপনারা যাতে ওনাদেরকে এই কথাটা জানিয়ে দিতে পারেন, পূজনীয় ভান্তে এত ভূমি দিয়ে কি করবেন, আপনারা যাতে উত্তরটা যথাযথভাবে ওনাদেরকে দিতে পারেন। আমি একটু আপনাদেরকে প্রশ্ন করব, আচ্ছা আপনারা যদি কেউ একটা পানের দোকান দিতে চান, সে পানের দোকানের জন্য কয় ফিট বাই কয় ফিট জায়গা লাগতে পারে? 4-6 ফিট। একজনে বলেছেন 4 বাই 6 ফিট বা 6 বা 4 ফিট জায়গা লাগতে পারে। আবার যদি একটা কুলিং কর্নার করতে চান, কত ফিট জায়গা লাগতে পারে? 8 বাই 12। একজন বলছেন 8 বাই 12 ফিট। একটা যখন চায়ের দোকান দেবেন তখন কত ফিট লাগতে পারে? 18 ফিট বাই 18 বাই 20 ফিট। আচ্ছা, একটা যখন মার্কেট দেবেন, মার্কেট দেওয়ার জন্য চিন্তা করবেন, তখন কত ফিট জায়গা লাগতে পারে? হ্যাঁ, 800 বাই 1000 ফিট। আচ্ছা, যখন একটা ইন্ডাস্ট্রি দিতে চাইবেন তখন কত ফিট বাই কত ফিট জায়গা লাগবে? 2000 থেকে নাকি 5000 স্কোয়ার ফিটের ইন্ডাস্ট্রি দিতে জায়গা লাগবে। আবার যখন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দিতে চাইবেন তখন কত ফিট বাই কত ফিট জায়গা লাগবে? হ্যাঁ, আরে 20,000 ফিটে কি হবে? আপনাকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দিতে চাইলে তো দিতে হলে তো পুরো বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টে দিতে হবে, হয় নাকি নয়? হ্যাঁ, 50 খানি তো এইখানেই আছে। আপনারা যে বসে আছেন এখানে 50 খানি আছে। তো আপনারা যে এই যে এখানে বসেছেন এখানে কতখানি জানেন? আচ্ছা যাক, সেদিকে যাচ্ছি না। গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দিতে চাইলে এখানে প্রত্যেক ডিস্ট্রিক্টে আপনাকে দিতে হবে। কেন? আপনি একটা ডিস্ট্রিক্ট থেকে যদি আপনি সবগুলো ইন্ডাস্ট্রি দেন, যত প্রকারের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি করতে হলে যে ইন্ডাস্ট্রিগুলো বিভিন্ন, তাহলে সেইগুলো যদি একটা ডিস্ট্রিক্টকে দেন, সারা বাংলাদেশে আপনি ডেলিভারি দিতে পারবেন? কস্টিং কত পড়বে? হ্যাঁ, অনেক কস্টিং পড়বে না? এই জন্য যারা ব্যবসায়ী ওনারা কস্টিং কমানোর জন্য ওনাদের যে পণ্যগুলো উৎপন্ন করতে চান সেই পণ্যগুলোর ইন্ডাস্ট্রি স্থাপন করে সেখান থেকে সেই পণ্যগুলো উৎপন্ন করেন, হয় নাকি নয়? তারপর সেই পণ্যগুলো সারা বাংলাদেশে বিতরণ করে থাকেন। শুধু বাংলাদেশে নয়, যদি মানসম্মত উন্নত মানের ওয়ার্ল্ড ওয়াইড, ওটা কি বলে, বিশ্বজুড়ে, মানে বিশ্ব মানসম্মত আর কি, আর একটা কথা আছে না, যদি সেই ধরনের মাল বা পণ্য উৎপন্ন করে থাকেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশেও সেই পণ্য কি রপ্তানি করে থাকেন, হয় নাকি নয়? ঠিক একই প্রকারের দূতাঙ্গ মানতে কেন এই জায়গাগুলো নিচ্ছে বলেন তো এখন? হ্যাঁ, আরে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, কিসের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি? ধর্মের না, ধর্ম অনেক প্রকারের আছে। ধর্মের নয়, সদ্ধর্মের। কিসের বলেন তো? সদ্ধর্মের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। কি বান, আমার কথা কি ঠিক আছে? এই সদ্ধর্মের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে কি উৎপন্ন হবে? ধর্ম নয়, ধর্ম তো উৎপন্ন অনেক আগে হয়ে গেছে। ভগবান বুদ্ধের সময় ধর্ম উৎপন্ন হয়ে গেছে। এখান থেকে আপনারা যারা
ধর্মপ্রাণ দায়ক দায়িকা আছেন, উপাসক উপাসিকা আছেন, ধর্মপ্রাণ দায়ক দায়িকা উপাসক উপাসিকা উৎপন্ন হবেন। জ্ঞানী, গুণী, পণ্ডিত, বিচক্ষণ, শীলবান, বিনয়ী, সাধু, সৎ পুরুষ উপাসক উপাসিকা উৎপন্ন হবেন। কি হচ্ছে নাকি হচ্ছে না? কি হয়েছে নাকি হয়নি? আবার কি হবে? ভিক্ষু শ্রামণ, শীলবান, জ্ঞানী, ধ্যানী, ত্যাগী, দুতাঙ্গধারী, দুতাঙ্গ আচরণকারী, আরণ্যিক, অব্যকাশিক, বৃক্ষমূলিক, ত্রিচিবরিক ভিক্ষু শ্রামণ উৎপন্ন হবেন। উৎপন্ন হয়েছে নাকি হয়নি? উৎপন্ন হয়েছে, হচ্ছে এবং কি উৎপন্ন হবে। তাহলে গ্রুপ অফ ইন্ডিয়া হলে জায়গায় জায়গায় এই ভূমিদানের প্রয়োজন আছে নাকি নাই? গত সপ্তাহে শুক্রবারে এই গ্রুপ দুটিয়ার মধ্যে যেটা আছে আন্দারমানিক সদ্দর মাল ও ভাবনা কুটির, ওইটা হচ্ছে কি এখান থেকে জ্ঞান লাভ করেছেন নাকি করেননি? সদ্দর্ম শ্রবণ করেছেন নাকি করেননি? এখনো করে যাচ্ছেন। আবার আগামী সপ্তাহে কোথায়? রাঙ্গুনিয়া, ওখানে শতাধিকের উপর গণপ্রবজ্জিত শ্রামণদেরকে, বৌদ্ধ কুলপুত্রদেরকে গণপ্রবজ্য প্রদান করে ওখান থেকেও শীলবান, বিনয়ী, ত্যাগী, অন্তত পক্ষে অস্থায়ী হলেও ওনাদের থেকে কি উৎপন্ন করা হবে? ধার্মিক, সদাচারী, বিনয়ী, সৎ, সাধু শ্রমণদেরকে, দায়ক দায়িকাদের থেকে শ্রমণ বানিয়ে কি উৎপন্ন করা হবে? উপাসক উপাসক ওনারা তো কাপড় ছেড়ে দেবেন, তারপর অন্তত পক্ষে ওখানে যে কদিন থাকবেন 10 দিনে শ্রমণ কাকে বলে, শ্রমণ কত প্রকার, শ্রবণশীল কত প্রকার? আপনারা তো জানেন যে শ্রবণশীল কত প্রকার? 10 প্রকার। কত প্রকার? আরে 10 প্রকার না, 10 প্রকার না, 125 প্রকার। কত প্রকার? 125 প্রকার শ্রাবণশীল। 10 প্রকার হচ্ছে শীল, 10 শীল, 10 শিক্ষা। কত হয়েছে? ওই 10 শীলটা আবার 10 শিক্ষা, ওগুলোকে শিক্ষা করতে হয়। 10 শীল, 10 শিক্ষা, 10 10 কত? 10 পারাজিকা। ওই 10 পারাজিকা আবার 10 নাশনানির কারণ হয়। তাহলে 10 পারাজিকা, 10 নাশনানি কত হয়েছে? 10 দণ্ডকর্ম, 75টা শিকিয়া। কয়টা হয়েছে? 75 আর 50। আপনারা তো সারা জীবন জানেন যে 10টা মাত্র শীল শ্রামণদের। শ্রামণদের শুধু 10টা শীল নয়, 175 প্রকার 75টা শীল আছে। তাহলে ওখান থেকে শীলবান, বিনয়ী, সদাচারী, সাধু, সৎপুরুষ উৎপন্ন করা হবে। তাহলে এই ইন্ডাস্ট্রির প্রয়োজন আছে নাকি নাই? এখন আমি আর দীর্ঘই তো করছি না, যেহেতু সন্ধ্যার দিকে চলে যাচ্ছি, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, যাবেন। তাহলে এখন কি উত্তর দিতে পারবেন এত জায়গায় এত ভূমি পূজনীয় বানতে কেন দান নিচ্ছেন? এত জায়গা দিয়ে কি করবেন? কি উত্তর দিতে পারবেন নাকি পারবেন না? যারা জানতে চায় ওনাদেরকে এভাবে জানিয়ে দেবেন। দুতাঙ্গ বানতে এই জায়গাগুলো নিচ্ছেন কেবলমাত্র কি এখান থেকে, এখানে সদ্ধর্মের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি করা হবে, সেখান থেকে শীলবান, সাধু, সৎপুরুষ, জ্ঞানী, গুণী, বিনয়ী, দায়ক দায়িকা উৎপন্ন করা হবে, উপাসক উপাসিকা উৎপন্ন করা হবে এবং ভিক্ষু শ্রামণ উৎপন্ন করা হবে। এখানে কোনো বউ, স্ত্রী, পুত্র, কন্যা, মাতা পিতা চালানোর জন্য ওই পণ্যের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি করা হবে না। ঠিক আছে? এখানে কি এ পর্যন্ত দেখেছেন এখানে কোনো ধরনের সেরকম কিছু এখানে সেগুলো করা হবে না। এখানে যে ইন্ডাস্ট্রি করা হচ্ছে আপনারা বসেই দেখছেন, এসেই দেখছেন এবং আরো দেখবেন ভবিষ্যতে। কিন্তু আপনাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আজকে এই ধর্মের পূজনীয় বান্ধে যা করতে চাচ্ছেন, যেগুলো করতে চাচ্ছেন আপনাদের জন্য,
এই ধর্মের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কিন্তু করতে পারছেন না। কি কারণে করতে পারছেন না? আপনারা অবগত আছেন নাকি নাই? প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা। শুধু কেমন করে ওই যে পূজনীয় বানতে বলেছেন, যখন পানিতে পড়ে একটা কাঠবিড়ালি না, আমি বলি কি হায়েনা, হায়েনা জীবন্ত যেভাবে, আপনারা তো জিওগ্রাফি দেখেন নাকি দেখেন না? আমি গৃহকালে দেখেছিলাম একটা জীবন্ত কুকুরকে, মহিষকে, গরুকে কিভাবে হায়েনারা নিঃস্ব, শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। জীবন্ত কামড়িয়ে 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 খেতে খেতে পেটের ভিতরে ঢুকে যায় হায়েনারা। হয় নাকি নয়? এখন শুধু পারছে না পূজনীয় বান্ধে, দুতাঙ্গ বান্ধের কামড়িয়ে কামড়িয়ে খেতে খেতে পেটের ভিতরে ঢুকতে। কিসের কারণে সেটা পরে বলবো। যদি আমি হতাম না ওনার জায়গায়, যদি অন্য কেউ হতো, এতদিন ঠিকই খেতে খেতে পেটের ভিতরে ঢুকে যেত। হয় নাকি নয়? কিন্তু দুতাঙ্গ বান্ধে বিদায় পারছেন না, তথাপি উনিও তো একটা রক্ত মাংসের মানুষ। হয় নাকি নয়? ওনারও 50 স্কন্ধ এখনো আছে, যদিও চিত্ত বিমুক্ত হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে আপনাদেরকে একটু সচেতন হতে হবে, যাতে উনি আপনাদের জন্য, আমাদের জন্য, জগতের জন্য, দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, ধর্মের জন্য যা করতে চাচ্ছেন সেগুলো যেন করে আপনাদেরকে দিয়ে যেতে পারেন, আমাদেরকে দিয়ে যেতে পারেন। সেখান থেকে আপনারা আর আমরা আমাদের মতো, আপনাদের মতো যাতে কি দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, ভিক্ষু শ্রামণ, সদ্ধর্মপরায়ণ, শীলবান সাধু সৎপুরুষ যাতে উৎপন্ন হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন কি বুঝতে পেরেছেন উত্তরটা? এত জায়গা, এত ভূমি কেন নেই? কি করার জন্য? সদ্ধর্মের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি করার জন্য জায়গা ভূমিগুলো দান নেন। এক। দ্বিতীয়,